শরীফ পড়তে পারে তাদের জন্য আরেকটি পুরস্কার আছে। বিশ্বনবী বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাতাকা ফি আখিরি আয়াতিন তুকরাউহা। বিশ্বনবী বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি কোরআন শরীফ পড়তে পারে, যারা নাকি হাফিজে কোরআন, যারা নাকি সাহেবে কোরআন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে ডাক দিবেন। ডাক দিয়ে বললেন, যারা নাকি কোরআন শরীফ পড়তে পারে তাদেরকে বলবেন, দুনিয়াতে যেরকম করে তুমি কোরআন শরীফ পড়তেছিলা, একটা করে আয়াত পড়ো আর এক তালা করে জান্নাতের মধ্যে বিল্ডিং বানাতে থাকো। সুবহানাল্লাহ পড়েন। একটা করে আয়াত পড়বেন আর জান্নাতের মধ্যে এক তালা করে বিল্ডিং আপনার জন্য উঁচু করতে থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। যেরকম নাকি দুনিয়াতে বলেছিলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাথাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরকম করে একটা করে আয়াত তেলাওয়াত করবেন আর ওই জান্নাতের মধ্যে এক তালা করে বিল্ডিং বানাতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সবারই পড়া দরকার আছে না? ওই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে যে বিল্ডিংটি দিবে 6066 আয়াত। কয়টা আয়াত কোরআন শরীফের মধ্যে? এই 6066 আয়াত যদি পড়েন তাহলে বিল্ডিং কয়টা দিবে? 6666টা। একটা করে আয়াত পড়বেন আর এক তালা করে বিল্ডিং আপনার জন্য উঁচু উঁচু থাকবে। আল্লাহ কি কোনো কমি আছে জান্নাতের মধ্যে? কোনো কমি নাই। ওই জন্যই বিশ্বের ভিতরে সবচাইতে বড় বিল্ডিংটার নাম হলো বুর্জ খলিফা। সবাই নাম শুনছেন না? দুবাইতে আছে, দুবাই আছে। অনেক মানুষ দেখার জন্য যায়। বুর্জ খলিফা চিনেন না? হয়তো মোবাইলেও দেখেছেন, যার যার মোবাইল আছে মোবাইলেও দেখেছেন। বুর্জ খলিফা নাম শুনছেন? দুবাই আছে, অনেক বড় বিল্ডিং। তাহলে কি ওই বিল্ডিংটা জান্নাতের বিল্ডিং সে কি ছোট? ছোট? জান্নাতের বিল্ডিংটা দুনিয়ার বুর্জ খলিফার থেকে ছোট হবে না। অনেক বড় জান্নাতের মধ্যে আমাদেরকে যে বিল্ডিংটা দিবে, অনেক দামি, অনেক বড় বিল্ডিং। ওই জন্য এই যে কোরআন শরীফটার আয়াত তেলাওয়াত করবেন, এই কোরআন শরীফটা সাধারণ কোরআন শরীফ না। সাধারণ কোরআন শরীফ আপনি এই কোরআন শরীফটা পড়লেও সব, ধরলেও সব, শুনলেও সব, আছে না নাই? আছে না? আবার আপনি যে ওযু সালাত হইবেন, কোরআন শরীফের মধ্যে বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আপনি ওযু ছাড়া, কোরআন শরীফে বলতেছেন ওযু ছাড়া, এক একটা পৃষ্ঠাতে এক একটা অক্ষরে ওযু ছাড়া কখনো আমার পৃষ্ঠাতে হাত দিও না। ওযু ছাড়া হাত দেওয়া যাবে? সব হতো দূরের কথা, আরো গুনাহ হবে। ঠিক কিনা বলেন? ওই জন্য ওযু ছাড়া কখনো হাত দিবেন না। আর কোরআন শরীফটা পড়বেন ইনশাআল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে অনেক দামি দামি আয়াত আছে। যখন নাকি কোরআন শরীফটা নাজিল হয়েছে, একদিনে নাজিল হয় নাই। পুরো কোরআন শরীফটা নাজিল হইতে 23 বছর সময় লাগছে। কয় বছর? সবাই জানেন? পুরো কোরআন মাজিদটা নাজিল হইতে 23 বছর সময় লাগছে। যখন যতটুকু প্রয়োজন হতো ততটুকু প্রয়োজন ততটুকু নাজিল করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। কখনো কখনো এক আয়াত নাজিল করে দেন, কখনো কখনো 2 আয়াত নাজিল করে দেন, কখনো কখনো একটা করে সূরা নাজিল করে দেন, কখনো কখনো 2টা সূরা নাজিল করে দেন। যে সময় যতটুকু প্রয়োজন ছিল ঠিক ওই সময় অতটুকুই নাজিল করে দেন। ওই জন্য নাজিল হইতে একদিনে হয় না, 2 দিনে হয় না, পুরো 23 বছর সময় লাগছে। ওই কোরআন শরীফের মধ্যে এক একটা আয়াতের এক একটা অক্ষরের এত ওজন। যে সময় নাকি কোরআন শরীফটা আল্লাহ নাজিল করেছেন, সাহাবারা বললেন, যখন নাকি কোরআন শরীফটা নাজিল হয়তো বিশ্বনবী যদি ঘোড়ার মধ্যে যদি সাওয়ার করতেছিলেন বা উটের মধ্যে যদি থাকতেন, ওই অবস্থায় ওই মুহূর্তে যদি কোরআন শরীফ নাজিল হইতো, তাহলে সাহাবারা বললেন ওই ঘোড়ার পা গুলো মরুভূমির ডোমিনে আঠো করে নেবে যেত। বলেন সুবহানাল্লাহ। যদি উটের মধ্যেও যদি যাইতেছিলেন, ওই অবস্থায় যদি কোরআন শরীফ আয়াত নাজিল হইতো, উটের পা গুলো বালুর মধ্যে নেবে যেত, এত ওজন ছিল। সুবহানাল্লাহ বলে। কখনো কখনো বিশ্বনবী কোন সাহাবার কোলের উপরে ঘুমিয়েছিলেন, মাথাটা রেখে ঘুমাচ্ছিলেন।